মোহাম্মদ সোহাগ মুন্সির হত্যার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের স্বার্থে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গত 24/6/2024 ইংরেজি তারিখে রাত আনুমানিক 11:45 ঘটিকার সময় আমার স্বামী মোহাম্মদ সোহাগ মুন্সি সিদ্দিক এবং সাগরের উপর পরিকল্পিতভাবে আসামি আলম ভুইয়া, রাশেদ ভুইয়া, আব্দুল্লাহ, আফজাল, সোহাগ, সেলিম ভুইয়া সহ অজ্ঞাতনামা ৩-৪ জন চাপাতি, রামদা, সেনি, চাইনিজ কুড়াল দিয়ে আক্রমণ করে। এতে সোহাগ মুন্সির 2 হাতে, পেটে, পিঠে ধারালো অস্ত্রের এলোপাথারি কূপে মারাত্মক রক্তাক্ত কাটা জখম হয়। সোহাগ মুন্সিকে বাঁচাতে আসলে সোহাগ মুন্সির কর্মচারী রাজমিস্ত্রি সিদ্দিক এবং শ্যালক মোহাম্মদ সাগরকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। এতে সিদ্দিকের মুখে চাপাতির কূপের গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়, আর সোহাগের 2 হাতে মারাত্মক রক্তাক্ত কাটা জখম হয়। ভিকটিম সোহাগ মুন্সির ব্যবসা প্রতিষ্ঠান থেকে 8,25,375 টাকা আসামিরা ক্যাশ বাক্স থেকে নিয়ে যায়। উক্ত ঘটনায় আশুলিয়া থানায় চিকিৎসার ডকুমেন্ট এবং তদন্ত সত্যতা সাপেক্ষে একটি মামলা হয়। মামলা নম্বর 47/6/24, তারিখ 26/6/24, ধারা 143, 448, 323, 324, 326, 307, 379, 506। কিন্তু থানায় মামলা করার সময় বিপত্তি শুরু হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় SI আব্দুল মোতালেবকে। তিনি কোর্টে নথি পাঠানোর সময় উক্ত নথিতে কোনো চিকিৎসা ডকুমেন্ট, ছবি এবং ভিডিও দেয়নি। কোনো আসামি গ্রেপ্তার করেনি। ফলে 1/7/2024 তারিখে হামলার মাত্র 6 দিন পর আসামি আফজাল এবং সেলিম ভুইয়া আত্মসমর্পণের ভিত্তিতে জামিন পায়। জামিনের কারণ হিসাবে বিজ্ঞ আদালত উল্লেখ করেন, নথিতে মেডিকেল সার্টিফিকেট সংক্রান্ত কোনো ডকুমেন্ট নেই। এভাবে শুধু চিকিৎসার ডকুমেন্টের অনুপস্থিতিতে আসামি আলম ভুইয়া, আব্দুল্লাহ, রাশেদ ভুইয়া আত্মসমর্পণের ভিত্তিতে জামিন পায়। এখানে সুস্পষ্ট যে আশুলিয়া থানায় গাফলতি এবং আসামিদের সাথে আতাতের কারণে উক্ত তদন্ত কর্মকর্তা চিকিৎসা সংক্রান্ত কোনো ডকুমেন্ট আদালতে প্রেরণ করেনি। তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে SI রবিউল নতুন তদন্ত কর্মকর্তা হন। 2 জন আসামি মোহাম্মদ সোহাগ এবং নাজমুল ধরা পড়ে, কিন্তু তাদেরকে যেদিন গ্রেফতার করে আদালতে পাঠানো হয় সেদিনই তারা জামিন পায়। কারণ একটাই, আদালতের নথিপত্রে চিকিৎসার ডকুমেন্ট নাই। আর উক্ত আসামিদের জামিনের সকল সহযোগিতা করে আলম ভুইয়া এবং রাশেদ ভুইয়া। কারণ রবিউল হত্যা মামলা তারা প্রধান আসামি, আর সোহাগ মুন্সি ওই হত্যা মামলাটি রবিউলের পক্ষে পরিচালনা করত। এই কারণেই মূলত সোহাগ মুন্সিকে কুপানো হয়েছে। গত 3/9/2024 ইংরেজি তারিখে 2 মাস 9 দিন পর মামলা তদন্ত চলাকালীন সময়ে আহত অবস্থায় এবং ডেঙ্গু রোগে সোহাগ মুন্সি মারা যায়। কিন্তু তদন্ত কর্মকর্তা এই বিষয়ে কোনো তদন্ত করেনি কোনো সুরহাল প্রতিবেদন বা পোস্টমর্টম। বর্তমানে তদন্ত কর্মকর্তা SI রবিউল চার্জশিটে আদালতে দাখিল করেছে। আমি চার্জশিট দেখে হতভম্ব। 3 জন আসামি সোহাগ, আফজাল, নাজমুল ছাড়া সকল আসামিকে তদন্ত কর্মকর্তা চার্জশিট থেকে বাতিলের আবেদন করেছে। অথচ সকল আসামি এবং অজ্ঞাতনামা আসামিরা 3 জন ভিকটিমকে কুপিয়েছিল। চার্জশিট থেকে আরও জানা যায় অজ্ঞাতনামা আসামি কারা, এটা তদন্ত কর্মকর্তা জানতে পারেনি। তারপর ভিকটিম সোহাগ মুন্সির গায়ে কমপক্ষে 5 জায়গায় আসামিরা কুপিয়েছিল, কিন্তু তদন্ত কর্মকর্তা SI রবিউল উল্লেখ করেছেন 2 জায়গার কথা। তদন্ত কর্মকর্তা ঘটনার কোনো দেশীয় অস্ত্র উদ্ধার করতে পারেনি। সাক্ষীদের কাছ থেকে ব্ল্যাঙ্ক মুচলেখার স্বাক্ষর নিয়ে মন গড়া 161 ধারার জবানবন্দি লিখে দিয়েছে। সাক্ষী আমির হোসেন তার জবানবন্দিতে উল্লেখ করেছেন, ঘটনার সময় আলম ভুইয়া, রাশেদ ভুইয়া, আব্দুল্লাহ, আফজাল, সোহাগ,
সেলিম ভূঁইয়া সহ অজ্ঞাতনামা আসামিরা সোহাগ মুন্সি, সিদ্দিক এবং সাগর চাপাতির আমদা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে, কিন্তু তদন্ত কর্মকর্তা সাক্ষীর বক্তব্য আমলে নেয়নি। তিনি মূল আসামিদের বাদ দিয়েছেন। চার্জশিট করার সময় বাদীর সাথে কোনো যোগাযোগ না করলেও আসামিদের সাথে ঠিকই তদন্ত কর্মকর্তা নিয়মিত যোগাযোগ রেখেছে। আসামি আলম ভূঁইয়ার বাসায় তদন্ত কর্মকর্তা এসআই রবিউলের নিয়মিত যাওয়া আসা ছিল, যার চক্ষুষ সাক্ষী রয়েছে। আসামি আলম ভূঁইয়া বৈষম্য বিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আশুলিয়া থানা মামলা নম্বর ১১/৮/২৪ ধারা ৩০২/৩৪ এর এজাহারে ৩৮ নং আসামি। সেলিম ভূঁইয়াও বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি। আসামি রাশেদ ভূঁইয়া ধামরাই থানা মামলা নম্বর ১/৮/২৩ ধারা ৩০২/৩৪ এর রবিউল হত্যার প্রধান আসামি। এই আসামিরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী দল আওয়ামী লীগ এর চিহ্নিত সন্ত্রাসী ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসামিরা ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্র সহকারে বগাবাড়ি বাস স্ট্যান্ডে সক্রিয় অংশগ্রহণ করেছিল, কিন্তু অজানা কোন এক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না, বরং পুলিশের সাথে তাদের দমহরম সম্পর্ক। তদন্ত কর্মকর্তা আমার নিকট মেডিকেল সার্টিফিকেটের টাকা চায়, ফলে বাদী নিরুপায় হয়ে ১৬,০০০ টাকা তদন্ত কর্মকর্তাকে প্রদান করে। মেডিকেল সার্টিফিকেট পর্যালোচনা করে দেখা যায় সোহাগ মুন্সির গায়ে ৩টি ক্ষত স্থানের কথা বলা হয়েছে, কিন্তু ক্ষত স্থান ছিল কমপক্ষে ৫টি, যা ছবিতে স্পষ্ট। ভিকটিম সাগরের আহতের সময় এবং তারিখ ঠিক নাই, এভাবে অসংখ্য অসঙ্গতি রয়েছে। মৃত্যুকালীন সময়ে ভিকটিম সোহাগের ক্ষত স্থান শুকায়নি, কিন্তু ডাক্তার শুধু ডেঙ্গুজনিত কারণে মৃত্যুর সনদ দিয়েছে। এতে অনিয়মের বিরুদ্ধে আমি লড়াই করে পারছি না। তাই আমি তার স্ত্রী আমার স্বামীর সুষ্ঠু তদন্ত এবং এখানে মনে করেন চার্জশিটে দিয়েছে, আমার কোনো জিজ্ঞাসা করে নাই, আমার জানায়ও না, আমার একটা ফোনও জানায় দারোগায়, নিজে সে চার্জশিট পাঠাইছে। পরে আমি আবার গেলাম ওসি স্যারের কাছে, ওসি স্যারে কইলো যে কাগজ তো গেছে, আপনারা খবর নিয়ে দেন। পরে আমি গিয়ে দেখি যে কাগজ জমা দিছে, মেডিকেল রিপোর্ট আমার এই আইছে, কিন্তু আমার ছেলের যে ক্ষত, পিছনের ক্ষতটা হাড় কাইটা যে ফুসফুসি ঠেকছে পার দিছে, ওইটা কোনো উল্লেখই করে নাই, ওইটাই মারা গেছে। ওরা দেখাইছে ডেঙ্গুতে মারা গেছে, ডেঙ্গুর পয়েন্ট খুব ভালো আছিল, ডেঙ্গুতে মরে নাই, ওরা স্টক করাইছে, সুই দেয় স্টক করাইছে। একটা ওষুধের নিকে আমারে পাঠাইছে, মনে করেন যে আমি ওষুধ হাতে নয়, আমি যে দোতলায় উঠা পারি নাই, ওমবে ফোন দিছে যে স্টক করছে, কথা কইয়া গেলাম, খাইলো, বালা মানুষ সুস্থ, কইলো যে আমার বেডে নাও, আমি বালা আছি, আমার বেডে নাও, আমি এই না থাকুম না, আইসিউতে থাকুম না, এই কথা বউরে কইলো। বউরে দিয়ে খালি বুগা দেওয়া ওই নিচে ওষুধের নিকে পাঠাইয়া কি সুই দিল একটা, মনে করেন যে আমার ছেলে স্টক। পরে ওই নার্সকে ডাক দেয় না, ডাক্তার একটা ঘরের ভিতরে নিয়ে জাপ দেয়, বলতেছে যে তোমরা এখনই দেখলাম লো প্রেশার, এখনই 180/, ওই কেমবে 180/কেমবে হইল প্রেশার, আপনারা কি করছেন? কয় স্যার আমরা তো প্রেশার উঠানোর নিকে ডোজ দিছি, এই কথা বলছে, যে আমরা নিজ কানে শুনছি। তারপরে মনে করেন যে আমরা কইলাম যে তাহলে স্টক করছে, আমরা অন্য হাসপাতালে নিমু, ঢাকা নিমু অ্যাম্বুলেন্স দিয়ে। কয় কি করছে, আপনারা নিলে নিতে পারেন, রাস্তায়ও মারা যাইতে পারে, তাহলে কি করুন, তাহলে অ্যাম্বুলেন্সের ভিতরে যে অক্সিজেন আছে সেই অ্যাম্বুলেন্স আইনা নিমু, এই কথা বলছি। বলার পরে ওই ঢাকা যোগাযোগ করছি আমরা, যে এরকম এরকম রুগী আপনাকে এই জায়গায় আনুম, স্টক করছে এনামেতে। কইলো যে কি কি চিকিৎসা করছে, ওই একটা কাগজ জানি ডাক্তারের আমারে দেয়, আমি ওইভাবে চিকিৎসাটা করুন, নইলে পরীক্ষা নিরীক্ষা করতে দেরি হইব আবার। তাহলে কি কি চিকিৎসা করছে ওই একটা রিপোর্ট দিবার পর, সেই রিপোর্টটা আমার দিল না ডাক্তারে। হ্যাঁ, আপনারা রিপোর্ট চান, আমাকে নিয়ম নাই রিপোর্ট দেওয়ানোর দিকে, বা কি কি চিকিৎসা করছি এটা আমাকে দেওয়ার কোনো নাই। আমি নারাজি দিছি যে আমি পূর্ণ তদন্ত চাইছি। ফাতেমা মা আমার মেন আসামি বাদ দিছি, যেখানে মেন আসামি আমার সেখানে বাদ। ৬,০০০ টাকা আমি দিয়ে এলাম ওর মুহুরির কাছে, যা কিনে ওই যে ওর রাইটার লেখে যে কেস মামলা, ওর কাছে ৬,০০০ টাকা আমি দিয়েছি। ১৬,০০০ টাকা মোট আমি ওরা দিয়েছি, এই রবুল দারোগারে, রবুল রে এসআই ১৬,০০০। হ্যাঁ, চার্জশিট বাবদ আর আসামি ধরবো, এই কথা কয়ে ই করছে। অথচ আসামির নগে আমি মাইসিয়া কইতেছে হোটেলে বসে খাইতেছে। হ্যাঁ, টাকা তো চাইছে ৫০,০০০-এর বেশি, কইছে যে আগে দিবেন ৫০,০০০। আমি কই আগে আসামি ধরেন, তারপরে আসামি ধরেন, আসামির নগে খাইয়া বইয়া
মনে করেন যে ওরা হোটেলে বইয়া বিরিয়ানি খাইতেছে মাইসাই আমার কইলো কয় অগ নগয় হাসিমে যাবি নয় নাই যাবিনের আগে ওরা খাইতেছে বইয়া হোটেলে বইয়া মাইসা আমার তাই কইছি সবসময় অগ ভাই যাতায়াত করতো দারোগায় 5টা কথা আমার প্রমাণ আছে আমার কাগজ আছে এক্সির কাগজ আছে সব আছে ছবিও আছে আমি গেছিলাম এই যে বউ গেছিল আরো মানুষ গেছিল ওই যে খুরশেদ আছিল আমার বাসুরপু তারপর আমার বিয়ে আছিল আমি ভর্তি করছি 3 জনই একসাথে না আমারে জানাই নাই চার্জশিট 1.5 বছর যে এসপি স্যারে ফোন দিছে তারপর এই চার্জশিটটা তারা হেরা করে ওকে বাদ দিয়া পাঠাই দিছে কোর্টে পরে আমি ওসি স্যারের কাছে গেলাম হ্যাঁ রবুর পরে স্যারের কইলাম স্যার ওখানে আমার কাগজটা দেয় না আমি 1.5 বছর হয়ে গেল আমার চার্জশিট দিতেছে না আমার নাকি যোগাযোগ করে না দারোগায় কয় কাগজ গেছে আপনি কোর্টে খবর নিয়ে দেখেন পরে গিয়া দেখি যে কোর্টে পাঠাইছে আমগো কাছে কিছুই কয় নাই কিনা আমার ডাকেও না একদিন ফোনও দেয় নাই মামলা আছে আলম বইয়ের নামে একটা মামলা আছে 1 নম্বর আসামি সেলিম বইয়ের নামে আছে ছাত্র আন্দোলনের মামলা আমার নামে অনেক দুর্নীতি করছে আমি এটার বিচার সুস্থ বিচার আমার মনে তদন্ত চাই আমার মনে হয় যে কি এর নিকে যে আমার যখন সুস্থ পাইলাম না সার্টিফিকেট পাইলাম না আমি সত্যটা পাইলাম না আমি তো মিথ্যা দিবার কই নাই সত্যটা কেন হেরা দিল না তাহলে এই নিয়ে আমি বুঝতেছি যে সত্যটা যখন দেয় নাই গরমিল করছে ওরা নগে থেকে মারছে আর কাগজপাতি আমার একটাও দেয় নাই ফাইল শুদ্ধ হামলা হেলাইছে আমি অনেক রিকোয়েস্ট করছি একটা ছবি উঠাইবার চাইছি তাও দেয় নাই আমি সুস্থ বিচার চাই আমি ওই ডাক্তারের বিরুদ্ধেও আমি সুস্থ বিচার চাই